চলছে চৈত্র মাস, একদিকে তাপ, অপরদিকে অসহ্য গরম। সেই সাথে যদি না থাকে বিদ্যুৎ, তাহলে ঠিক পান্তাভাতে জাত ভরার মতোই কিন্তু ঘটনা। কি আর করার, সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকার, কিন্তু যেখানে অন্ধকার সেখানে আলো। তাই আলোকোজ্জ্বল বাতি নিয়ে অনেক পুরনো হারিয়ে যাওয়া একটি মাধ্যম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। ইনশাল্লাহ আমি তা দেখাবো। আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সচরাচর এ মাধ্যম এখন আর চোখে পড়ে না, কারণ ডিজিটাল যুগের পাল্লায় নিজের অবস্থানকে হারিয়ে ফেলেছে। এজন্যই যে তাকে ব্যবহার করতে হলে তার চিমনি মুছে মুছে ফেলা, চিমনির নাটটা বাড়াও কমাও, ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালাও ইত্যাদি কাজ তার সাথে উৎপুতভাবে জড়িত। সেই জন্য কালের আবর্তনে তাকে সবাই হারাতে বসেছে। তবে সবাই হারাতে পারলেও হারাতে পারেনি আমাদের আমিনুর ভাই। তার স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসায় তিনি এখনো মুগ্ধ ও সিক্ত। সেই জন্য হাজারো বাধা বিপত্তির মাঝেও তাকে ধরে রাখার চেষ্টা সফল কাম হয়েছে তিনি। অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের সেই আলোকোজ্জ্বল কারিশমা আপনাদের সচক্ষে দেখাতে পারবো। দেখেন, আপনারা যে আলোকোজ্জ্বল যে বাতিটি দেখলেন, এই বাতিটা আপনারা সচরাচর দেখেন কিনা, এটা হারিয়ে যাওয়ার পথে। তারপরও আমিনুর ভাই এখনো তার দোকানের ছোট্ট মুদির দোকানে কিন্তু সে এভাবেই সেই তার মায়া এবং মমতা ভালোবাসায় কিন্তু এখনো তাকে সে এখনো অক্ষত অবস্থায় রেখেছে, কারণ তিনি সেটা এখনো ব্যবহার করে তার দোকানে। আপনারা দেখেন, উপরে বসিয়ে দিল কত সুন্দর করে এবং একটু বাড়িয়ে দিল। দেখেন সুন্দর পরিবেশ এবং তার মুখটা একটু আপনারা দেখে নিলেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই আলোকোজ্জ্বল বাতিটির নাম কি। অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। গাজীপুর এক্সট্রা নিউজ সবসময় আপনার পাশে সর্বক্ষণ থাকবে। আপনার পাশে যাওয়া ঘটনা সব আমাদেরকে জানাবেন, তা আমরা বিস্তারিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ভালো থাকবেন।